দেখো যে অঙ্কটা আছে সেটাকে ভালো করে একবার দেখে নাও, আর আমি পড়ে দিচ্ছি, একবার শুনে নাও। একটি সারিতে 6 জন ছাত্র দাঁড়িয়ে আছে। 6 জন ছাত্রের গড় বয়স 12 বছর। প্রথম 4টি ছাত্রের গড় বয়স 8 বছর এবং পঞ্চম ছাত্রটির বয়স 14 বছর হলে পঞ্চম ও ষষ্ঠ ছাত্রের বয়সের পার্থক্য কত হবে? 12, 14, 9 নাকি 15? আচ্ছা, যারা এই নিয়মগুলো পারো আমি তাদের জন্য করে দেখিয়ে দিচ্ছি, আর এক্সপ্লেন আমি একটু পরে করছি, ঠিক আছে? তাহলে কজন ছাত্র আছে? 6। তাহলে 6 12, তার থেকে বাদ যাবে কত? 4 জন ছাত্রের গড় বয়স 8 আর যোগ হবে 14। তাহলে 6 12 72, এখানে হবে কত? 32 যোগ 14, বাদ দিলে থাকবে হচ্ছে 72 থেকে বাদ যাবে হচ্ছে 6, আর এখানে হবে 46, 46 বাদ গেলে থাকে হচ্ছে 26, ঠিক আছে? আর বয়সের পার্থক্য চেয়েছে, তাহলে 26 থেকে তুমি 14 বাদ দিয়ে দাও, থাকবে কত? 12। অপশন কি হবে? 12, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার আমি এক্সপ্লেইন করে ব্যাপারটা বুঝেছি। যারা যারা নতুন আছো, যারা এখনো গড় ঠিকঠাক করোনি, আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে গড় করানো আছে, তোমরা গড়টা দেখতে পারো, ঠিক আছে? দেখো আমি এবার ভেঙে বুঝাচ্ছি। একটা শাড়িতে কজন ছেলে আছে সেটা আগে জানো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে? 6টা ছেলে পরপর একটা শাড়িতে দাঁড়িয়ে আছে, বোঝা গেল? এই 6টা ছেলের টোটাল গড় বয়স কত? টোটাল না, গড় বয়স কত বলেছে? গড় বয়স বলেছে কিন্তু 12 বছর। এবার 6টা ছেলের গড় বয়স 12 বছর, কিন্তু যদি আমি টোটালটা বের করি তাহলে কি করে করবো? গড়ের সাথে সংখ্যা, মানে যে কটা ছাত্র আছে তাদের গুণ করলে আমরা টোটাল বয়স পাবো। তাহলে 6 এর সাথে যদি আমি 12 গুণ করি, 6 12 72, তাহলে এই টোটাল যে 6টা ছেলে, এই 6টা ছেলের টোটাল বয়স কত হবে? 72 বছর। কত? টোটাল এদের বয়স হচ্ছে 72 বছর। এটুকুনি বোঝা গেল? আচ্ছা, তারপরে কিছু প্রথম 4টি ছাত্রের গড় বয়স 8 বছর। 1 2 3 4, এই প্রথম 4টে ছেলের গড় বয়স 8 বছর। তাহলে প্রথম এই 4টে ছেলের টোটাল বয়স কত হবে? 4 এর সাথে 8 গুণ করে দেবো, কত হবে? 4 8 32। তাহলে এই টোটালটা 72 আর এইটুকুনি 32, তাহলে এইটুকুনি কত হবে? 72 থেকে 32 বাদ দেবো, 40। মানে এই দুজনের বয়সের যোগফল হবে 40। 40 এর মধ্যে আমি এই যে পার্সেন্টটা আছে, যে লোকটা আছে, তার বয়স কত বলে দিয়েছে? 14 বছর বলে দিয়েছে। আমাকে এর বয়সটা বের করতে হবে। দেখো এতটা টোটাল 32, এই একজনের 14, তাহলে টোটাল কত হলো? 46। এবার টোটালটা আবার, টোটাল 6টা ছেলের হচ্ছে 72, তাহলে 72 থেকে যদি আমি 46 এত দূর বাদ দিই, তাহলে একজন পড়ে থাকে, তাহলে তার বয়সটা পেয়ে যাবো। তার বয়স কত বেরিয়েছে? যদি এখানে হলো 32, এখানে হলো 14, যোগ করলে হলো 46, 72 থেকে 46 বাদ দিলে এখানে কি করে হবে? 72 থেকে আমরা 46 বাদ দেবো, তাহলে কত পাবো? 26। তাহলে এই যে লোকটা আছে 6 নম্বর ছেলেটা, এর বয়স কত? 26। আর পঞ্চম ছেলেটার বয়স কত? 14। তাহলে আমাদের চেয়েছি কি? পঞ্চম আর ষষ্ঠ ছাত্রের বয়সের পার্থক্য। তাহলে এর বয়স 14, এর বয়স 26, তাহলে এদের বয়সের ডিফারেন্স কত? 12, কারণ 26 থেকে 14 বাদ দাও, 12 থাকবে। তাহলে অপশন কি হবে? এ। এটা ডিটেইলস, ঠিক আছে?